কোন পীরের নাম কিভাবে হয় ল্যাংটা বলেন? আমি পীরের বিরোধিতা না, কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা তো একটা মাথায়ও লাগায়, এটা তো শরমেরও ব্যাপার। যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয়? বাচ্চারা না। একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা। মানে আচ্ছা আপনি শরীয়ত ঠিক আছে, শরীয়ত আপনাদের কি বলে সেটা পরে বলি, আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে? কি কয় পীর, কয় কি পীর, কয় ল্যাংটা পীর। এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না। এবং একদল মানুষ এটারে আপনার বলতে কয় কি যে আছে জানেন না, তো নামের মধ্যেই তো বোঝা যাইতেছে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই সুন্নত ফিরায় দেয় না। আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি, মেসওয়াক করা সুন্নত সবাই জানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসওয়াক করতেন। ঘরে ঢুকে সমস্ত কাজের সর্বপ্রথম নবী মেসওয়াক করতেন। ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসওয়াক, ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসওয়াক। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলো ভেঙে ফেলতে হয় মেসওয়াক করতে করতে, এত বেশি মেসওয়াক করতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিছানায় মেসওয়াক রেখে দিতেন, ঘুম ভাঙতো মেসওয়াক করতেন, আবার ঘুমায় গেছে মেসওয়াক পাশে রাখা, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করছে, আবার এইভাবে রাখা, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করছে। আরে আপনি এত মেসওয়াক করেন কেন? কয় হাবিবের হাদিস থেকে বুঝছি মেসওয়াকের গুরুত্ব কত। সুবহানাল্লাহ। তো এই সুন্নতটা আমরা সবাই জানি, কিন্তু পালন করতেছি না কেন? ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে, বাধা দিচ্ছি না, আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেসওয়াক করার। অসংখ্য অগণিত সুন্নত করতে পারি কিন্তু করতেছি না। আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লাহ বলা, আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লাহ বলতেছি না, অথচ সবাই জানি বিসমিল্লাহ বলা সুন্নাহ, কিন্তু এরপরেও বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছি কেন? আল্লাহ রাগ করে, সামনে বেদাত হচ্ছে, রাগান্বিত হয়ে এই সুন্নাহের তৌফিক দিচ্ছেন না। তো বলছিলাম, এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব কর্তব্য। বলেন ইনশাআল্লাহ। এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হতে দিয়েন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে, আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ সেই জাতি থেকে একটা সুন্নত ছিনায় নেয়। কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা বলেন আমার সাথে সবাই, শিরকি আকীদা রাখবো না, বেদাতি আকীদা রাখবো না, শিরকি কথা বলবো না, বেদাতি কথা বলবো না, শিরকি কর্ম করব না, বেদাতি কর্ম করব না, শিরকি মজলিসে বসবো না, বেদাতি মজলিসে বসবো না, শিরকি মজলিস দেখতে যাব না, বেদাতি মজলিসও দেখতে যাব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামে প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা। আকীদায় বেদাত থাকা যাবে না, শিরিক থাকা যাবে না। 4 নম্বর উত্তম চরিত্র। এটা জরুরি বিষয়, উত্তম চরিত্র। এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা। কোথায়? মসজিদের সামনের কাতারে। সামনের কাতার যাও। তা আপনি পিছে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন, তুমি একটু পিছনে যাও। তা আপনি এমন ভাবে বলছেন এই ছেলেটারে বয়স 10-12 বছর, তো হয়তো দৌড় দিয়ে সামনের কাতারে চলে গেছে। ঠিক আছে, মুরব্বী বলছে এইভাবে, তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও, আর একজন বড় মানুষ সামনে দাও। এই ছেলেটা আপনারা আগামী 10 দিন সালাম দিবে। আর ওই যে যখন এইভাবে বলবেন যাও যাও পিছনে যাও, আগামী 10 দিন তো সালাম দিবেই না। ওর আম্মারে গিয়ে বলবে আম্মা এই মসজিদ আর যাবো না। এই জন্য আপনার আখলাকটা মসজিদ থেকে আপনি দেখান না। এরপরে মসজিদে খুতবা চলতেছে, মাশাআল্লাহ, খতিব সাহেব ভাষণ দিয়ে খুতবা দিতেছে, মুসল্লিরা একদম মনোযোগ সহকারে খুতবা শুনতেছে। ইতিমধ্যে এলাকার এক হোমলা চোমলা নেতা আইসা সবার ঘাট ডিঙায় সামনে যাইতেছে।
এটা কোন ধরনের আখলাক দেখাইলেন আপনি? হ্যাঁ, এটা তো আপনি আখলাক দেখাইলেন, সুন্দর হলো না বিষয়টা? তো এই বিষয়গুলো বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। বাংলাদেশে আছে বলেই তো আমি বলছি। তো এই হলো আপনার আখলাক, এই বিষয়টা ঠিক রাখা। আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল, তা আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি মহান চরিত্রের অধিকারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করলাম। কোনোদিন বলেননি কেন এটা করেছো, কোনোদিন বলেননি কেন এটা করনি। 10 বছরে কোনোদিন বলেননি এটা কেন করেছো, এটা কেন করো নাই। 10 বছরও এমনটা বলেননি। যদিও এটা বলা নাজায়েজ না, তুমি কেন করেছো বলা জায়েজ আছে, তুমি এটা কেন করো নাই এটা বলা জায়েজ আছে, কিন্তু নবী কখনো এটা বলেন নাই। এই জন্য ঘরের কর্মচারী, মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলাক মানুষের সামনে দেখাতে হবে। এজন্য ছোট থেকে ছোট নেকির কাজ এটাও ছাড়া যাবে না। আপনি একজনকে চা পান করাইতেছেন, এই চা পান করানোর সময় তার সামনে বসলেন, আর চা পান করানোর সময় আপনার চেহারাটা একটু হাস্যোজ্জ্বল রাখলেন, সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন, আর বুঝাইলেন তাকে আপনি অনেক মহব্বত করতেছেন। রাসূলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা, চা পান করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মাখা মুখে তাকাইলেন, হতে পারে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি, এলাকার 2-3 জন চিনে ফেললেন, চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম, এবার একটু হাসি মুখে আপনাদের শুধু মাথাটা নাড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাই। তোমরা তুচ্ছ কোনো ভালো কাজ, একদম ছোট একটা ভালো কাজ করলা, এই ভালো কাজটাকেও তোমরা তুচ্ছ মনে করবা না। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। ছোট্ট একটা ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক। তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তুমি তাকাইলা, এই যে একটা সুন্দর তুমি আখলাকটাকে দেখাইলা, এটাও তোমার নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা, চতুর্থ আলামত কি? উত্তম চরিত্র। এটা সব জায়গায় আমার এই চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে। অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র বড় চমৎকার, আমাদের সাথে দেখা সাক্ষাতেও চরিত্র চমৎকার, আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ, মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি। এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বদ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, এটা নবী বললেন। এগুলো 4 নম্বর। 5 নম্বর বলেন লেনদেনে স্বচ্ছ থাকা। এটা একটা জরুরি বিষয়, লেনদেনে স্বচ্ছ থাকা। এই বিষয়টা ওই আপনি বাজার সদাই করেন, মুআমালাত মুআশারাত, এই বিষয়গুলা স্বচ্ছ রাখা। কারোর সাথে আপনি ঋণ নিলেন, বললেন 7 দিন পরে দিয়ে দিব, তো এইগুলা ওয়াদাগুলা ঠিক রাখা, এই লেনদেনগুলা স্বচ্ছ থাকা। তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা? না, করণীয় কয়টা? 9টা। 1 নম্বর কোথায় প্রবেশ করা? পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। আল্লাহ আমাদের সকলকে এই 5টি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন। 2 নম্বর মনে আছে কারো? না, 2 নম্বর করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের সহযোগী, 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলেন, ইন তানসুরুল্লাহ। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। মনে রাখবেন, আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি, যে মূলনীতিতে কোনো রকমের লঙ্ঘন হবে না। আপনি আল্লাহর দ্বীনের সহযোগী হবেন, তা আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবেন। শুধু কি সাহায্য, ওয়াইসাব্বিত আকদামাকুম, মরণ পর্যন্ত যতদিন দ্বীনের সহযোগী করবেন, সহযোগী থাকবেন, আল্লাহ আপনাকে হেদায়েতের উপর অটল রাখবে, আপনার পাগুলা ইসলামের উপর আল্লাহ মজবুত রাখবে।
সূরা হজের 39-40 নম্বর আয়াতটা শুনি। সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বের করে দিস, হিজরত করে তারা চলে গেলেন মক্কায়। তো মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন, বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা, আরেকটা রাস্তা আছে শারিউল হিজরা, হিজরা রুট, এটাকে বলে হিজরতের রাস্তা। এই রাস্তাটায় যে আমি কতবার গেছি, শুধুমাত্র এই কারণে খালি রাস্তাটায় যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বের হয়েছে। রাস্তা দিয়ে হিজরতে কিন্তু আপনি বের হয়েছে কিভাবে মনে করেন, এইভাবে বের হয়ে, নবী কিন্তু যাবে এই দিকে না, নবী যাবে ওই দিকে, কথার কথা, কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে, বের হয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে গেছে। এই হিজরা রোডটা এইভাবে, আমি ওখানে গেলে আপনাদেরকে এত সুন্দরভাবে দেখাইতে পারতাম যে ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আল্লাহ রাসূল আবার মদিনার দিকে রওনা করছে। এই যে শারিউল হিজরা, হিজরা রোড, এই রাস্তাটায় যখন আপনারা হজ উমরা যাবেন, ওখানে গিয়ে শুধু হজ উমরা করবেন, করার পরে কি করে সব দেখি খালি মার্কেটে ঘুরে, এটা না করে একটু ভাববেন, এলাকাটায় হাঁটবেন আর চিন্তা করবেন যে আবু বকর সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বাড়ি ছিল, ওসমান গনির ঘর বাড়ি ছিল, আমার নবীর ঘর বাড়ি ছিল। এই বিষয়গুলো চিন্তা করবেন আর মাথায় আনবেন, আরে না জানে আমার নবীর জায়গাটায় কারো দোকান, আবু বকর সিদ্দিকের জায়গায় কারো দোকান, ওমর ফারুকের জায়গায় কারো দোকান, এইগুলো চিন্তা করবেন আর ভাববেন যে তারা নবীরে কতটা মহব্বত করত যে নিজেদের ধন সম্পদ সবকিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে। 13 বছর মার খেয়েছে, শুধু সহ্য করছে। সহ্য করার পর যখন মদিনায় গেছে, আল্লাহ তাআলা বলে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা মাজলুম, যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা কি মাজলুম, মাজলুম। 13 বছর অত্যাচার করা হয়েছে। কয় বছর? 13 বছর অত্যাচার করা হয়েছে সাহাবায়ে কেরাম। 15 বছর না, কিন্তু 13 বছর না, মানে ওখানে কোরআনে কয় বছর? 13। হ্যাঁ, 13 বছর অত্যাচার করা হয়েছে। বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, তাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ তারা বলতো আমাদের রব। অপরাধ কি? রব আল্লাহ, বাস এটাই অপরাধ ধরছে। কাফেররা বের করছে কেন? কয় কি অপরাধে বের করছেন? কয় এরা কয় রব আল্লাহ। কি কারণে সাহাবীদেরকে বের করে দিছে? তারা বলে রব আল্লাহ। তো তোমরা কি কও? আমরা বলি আল্লাহ প্রধান আর আমাদের দেবদেবীরা হলো সহযোগী। আল্লাহ প্রধান, লাত উজ্জাত মানাত এরা হলো সহযোগী, আর সাহাবীরা তারা শুধু বলে রব আল্লাহ। তো এই জন্য বের করে দিছে। তো আল্লাহ বলেন 13 বছর সহ্য করছো। উজিনা, এবার জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। কিসের অনুমতি দেওয়া হলো? এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহর অলঙ্ঘনীয় সেই মূলনীতিটা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আল্লাহর দ্বীনের সহযোগী হবে, তারা সংখ্যায় যদি 313 হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। হ্যাঁ, এটা হলো আল্লাহর অলঙ্ঘনীয় বিধান। প্রিয় ভাইরা, সংখ্যায় যদি কম হন, আল্লাহর দ্বীনের সহযোগী হন, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাহলে কি শিখলাম আমরা? আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ।